সূরা ইখলাস ইসলামের তৌহিদের সবচেয়ে সংক্ষিপ্ত কিন্তু গভীরতম ঘোষণা। মুফাসসিরগণ বলেন, এই সূরা কোরআনের 1/3 জ্ঞানের সমান, কারণ এতে আল্লাহর একত্ব, তার অমুখাপেক্ষিতা এবং তার অনন্য সত্তার পরিচয় অত্যন্ত পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। এই সূরার মূল শিক্ষা হল তৌহিদ, অর্থাৎ আল্লাহ এক, তার কোনো শরিক নেই, তার কোনো সমতুল্য নেই। তিনি কারো উপর নির্ভরশীল নন, কিন্তু সব সৃষ্টি তার উপর নির্ভরশীল। মানুষ, ফেরেশতা, আসমান, জমিন সবকিছুই তার সৃষ্টি এবং তার নিয়ন্ত্রণে। ওলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন, আস-সামাদ শব্দটি শুধু একটি শব্দ নয়, বরং একটি পূর্ণ ধারণা। এর অর্থ হল, যার দিকে সব সৃষ্টি প্রয়োজনের সময় ফিরে যায়, কিন্তু তিনি নিজে কারো মুখাপেক্ষী নন। মানুষের জীবনে সব দুর্বলতা, অভাব, কষ্ট সবকিছুর চূড়ান্ত আশ্রয় আল্লাহ। আর লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, এই অংশে আল্লাহ স্পষ্ট করে দেন যে তিনি মানুষের মতো জন্মগ্রহণ করেন না, আবার কাউকে জন্মও দেন না। অর্থাৎ তার কোনো শুরু নেই, কোনো শেষ নেই। তিনি চিরস্থায়ী, অনাদি এবং অনন্ত। শেষ অংশে বলা হয়েছে তার সমতুল্য কেউ নেই। মুফাসসিরগণ বলেন, এই একটি বাক্যই সমস্ত শিরিক ও ভ্রান্ত আকীদাকে ভেঙে দেয়। কারণ আল্লাহকে কোনো সৃষ্টির সাথে তুলনা করা যায় না, চিন্তায়ও নয়, কল্পনাতেও নয়। এই সূরার শিক্ষা হল, একজন মুমিনের হৃদয়ে আল্লাহ সম্পর্কে সম্পূর্ণ বিশুদ্ধ বিশ্বাস থাকা উচিত। কোনো মাধ্যম, কোনো ভয়, কোনো লোভ কিছুই আল্লাহ একত্বের উপর ছায়া ফেলতে পারবে না। তাই সূরা ইখলাস শুধু একটি সূরা নয়, বরং এটি ঈমানের ভিত্তি। যে ব্যক্তি এই অর্থকে হৃদয়ে ধারণ করে, তার জীবন আল্লাহর প্রতি পূর্ণ ভরসা ও একনিষ্ঠতায় ভরে যায়।